স্নিগ্ধা ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে আমি শ্রী তথা মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় সম্পর্কে কিছু কথা বলতে চলেছি। গঙ্গার তীরে দক্ষিণেশ্বর কালীবাড়িতে মাস্টার এসেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সাথে দেখা করতে। 1882 সালের বসন্তকালের কথা। মন্দিরের কাছে শ্রীরামকৃষ্ণের ঘর, সেখানে কাজ করেন বৃন্দা নামে এক পরিচারিকা। তাকে মাস্টার জিজ্ঞেস করছেন, আচ্ছা এই সাধু কি খুব বইটই পড়েন? বৃন্দা বলছেন, আর বাবা বইটই সব ওর মুখে। পরে মাস্টার কথা বলেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসের সঙ্গে। মাস্টার বলেছেন, যারা মাটির প্রতিমা পুজো করেন তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সামনে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করেন, মাটিকে পূজা করা উচিত নয়। একথা শোনা মাত্রই বিরক্ত শ্রীরামকৃষ্ণ বলেছেন, তোমাদের কলকাতার লোকেরা ওই এক কেবল লেকচার আর লেকচার, লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নেই, তুমি বোঝাবে আর কে? যার জগৎ তিনি বোঝাবেন। যিনি জগৎ করেছেন, চন্দ্র সূর্য ঋতু মানুষ জীব জন্তু করেছেন, সকলের খাবার উপায় করেছেন, তিনি বোঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এই উপায় করতে পারবেন না? হতবম্ব মাস্টার ভাবছেন, ইনি যা বলছেন তা তো ঠিক, আমি কি ঈশ্বরকে জানি যে তার কথা লোককে বোঝাবো? এরপর থেকে নিয়মিত দক্ষিণেশ্বরে আসা যাওয়া। কিন্তু কে এই মাস্টার মশাই? মহেন্দ্রগুপ্ত সারা পৃথিবী জোড়া পরিচিতি পেয়েছেন ওই মাস্টার মশাই বা শ্রীম নামে। তার লেখা শ্রীরামকৃষ্ণ পরমহংসের মুখের কথা লোকের ঘরে ঘরে পৌঁছে গেল। মহেন্দ্রগুপ্ত নিজেকে বলতেন শ্রীরামকৃষ্ণের স্টেনোগ্রাফার। 1882 সাল থেকে 1886 সাল পর্যন্ত শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের শেষ 4 বছরের 50টির মতো দেখা সাক্ষাতের নিপুণ বিবরণ তিনি যত্ন সহকারে তার ডায়েরিতে লিখে রেখেছিলেন, যা পরে বই আকারে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামে প্রকাশিত হয়েছে। অসাধারণ খ্যাতি এবং জনপ্রিয়তা লাভ করে। এই গ্রন্থের মাধ্যমে তিনি সংসারের থেকেও শ্রী রামকৃষ্ণ দেবের বাণী প্রচার করে গেছেন। মহেন্দ্রনাথ গুপ্তের জন্ম 1854 সালের 14 জুলাই। তার বাবা মধুসূদন গুপ্ত এবং স্বর্ণময়ী দেবী হচ্ছেন তার মা। মহেন্দ্রনাথের পড়াশুনো কলকাতা হেয়ার স্কুলে এবং প্রেসিডেন্সি কলেজে। এক সময় ব্রাহ্ম সমাজে নিয়মিত যাতায়াত ছিল। খুব অল্প বয়সে মাকে হারান মহেন্দ্রনাথ। সংসারে হাজারো জটিলতার পারিবারিক অশান্তিতে এক সময় আত্মহত্যার কথাও তিনি ভেবেছিলেন। পরবর্তীকালে বলতেন, তার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হলো শ্রী রামকৃষ্ণকে দেখার পর। তার কর্মজীবন। তিনি প্রথমে যশোরের নড়াইল স্কুলে, তারপর কলকাতার সিটি, রিপন, মেট্রোপলিটন প্রভৃতি স্কুলে শিক্ষকতা করেছেন। রিপন, সিটি এবং মেট্রোপলিটন কলেজে তিনি ইংরেজি, অর্থনীতি, মনোবিজ্ঞান ও ইতিহাস পড়াতেন। শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে সাক্ষাতের সময়ে তিনি বিদ্যাসাগরের শ্যামপুকুরের ব্রাঞ্চ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। 1875 থেকে 1905 সাল পর্যন্ত নানা স্থানে শিক্ষকতা করে জীবনের শেষ 5 বছর নকরি ঘোষের কাছ থেকে ঝামাপুকুর মডার্ন ইনস্টিটিউশন কিনে তার অধ্যক্ষ এবং পরিচালক হন। এই স্কুলই কিছুদিন পরে 50 নম্বর আমহার্ট স্ট্রিটে স্থানান্তরিত হয়। অদ্ভুত ত্যাগের জীবন মাস্টার মশাই। 3টি স্কুলে 3টি উপার্জন যেত 3 জায়গায়। একটি বরানগর মঠের সংসার ত্যাগী গুরু ভাইদের সেবায়, আর একটি সারদা দেবী ও সন্ন্যাসীদের সেবায়, এবং তৃতীয় মাইনের থেকে চলত নিজের সংসার। স্বামী বিবেকানন্দ সারা পৃথিবী জুড়ে প্রচার করছেন শিব জ্ঞানে জীব সেবার আদর্শ। আর মহেন্দ্রনাথ গুপ্তের লেখায় একে একে 5 খণ্ডে প্রকাশিত হয়েছে শ্রী রামকৃষ্ণর কথামৃত। ভারতবর্ষে 18টা পুরাণ কাহিনীর মধ্যে ভগবত পুরাণ অত্যন্ত জনপ্রিয়। বলা হয় 18 পুরাণ রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সব পুরাণ লিখেও তার শান্তি পায়নি। ভগবত পুরাণ রচনা করার পর তার জীবনের অন্তরে শান্তি নেমে আসে। হাজার হাজার বছর ধরে মানুষও এই পুরাণ কথা পড়ে বা শুনে তপ্ত জীবনে শান্তির বাড়ি
পেয়ে থাকেন। এই পুরাণ কাহিনী শুনলেও মঙ্গল হয়। মহেন্দ্রগুপ্ত শ্রীমদ্ ভাগবত এই শ্লোকটি রামকৃষ্ণ কথামৃতের সূচনায় উদ্ধৃত করেছেন। সকলেই জানেন, তব কথামৃতম তপ্ত জীবনম। এই শ্লোকটি পৃথক পৃথক সময় হলেও 5 খণ্ডে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রকাশিত হয়েছে। শ্রীম উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে থাকতেন। তার বাড়ির নাম কথামৃত। পরে রামকৃষ্ণ মিশন সহ বহু প্রকাশক এই বই প্রকাশ করেছেন। বাংলা ভাষায় সবচেয়ে বেশি বিক্রি হয় সম্ভবত এই বইটি। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সব ধর্মের মানুষ এই বই পড়ে আনন্দ পান। এই বইয়ে ছত্রে ছত্রে রয়েছে জীবনকে ঘিরে গম্ভীর সব প্রশ্ন আর সর্বধর্ম সমন্বয়ের চিরায়ত বাণী। এ কথা কে না জানে যে শ্রীরামকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যত মত তত পথ। বহু গুরুত্বপূর্ণ কবি লেখকরা ও মহেন্দ্রনাথ গুপ্তের আশ্চর্য লিখন শৈলী উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন। শ্রী শ্রী শারদামা বলেছিলেন মহেন্দ্রনাথ গুপ্ত সম্পর্কে যে উনি সারা জগতের উপকার করলেন। 4ই জুন 1932 সালে তিনি মারা যান।